নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন এই ডিআইআই আজকের দিনে ১৭৬০ কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এই এফআইআই এরাই ৪৫৯ কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতে পাচ্ছেন এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে আস্তে আস্তে ফিরে আসছে। তো কিছুদিন আগেও এই এফআইআই তারা কিন্তু ভারতীয় মার্কেটে ফিরে আসছিল এবং তারপরে ট্রাম্প এই যে H1B ভিসার ফি বাড়িয়ে দিয়েছিলেন, তারপরে কিন্তু এফআইআই দের তরফ থেকে আবার সেলিং শুরু হয়েছিল। তো তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু এখন কাটিয়ে ওঠা গেছে এবং এফআইআই রা টানা 4 দিন ভারতীয় মার্কেটে এই শেয়ার কিনলো। তো এরকমটাই মনে হচ্ছে যে ভয়ের কারণে অনেক রিটেল ইনভেস্টর এখন শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন এবং শেয়ারে সামান্য বৃদ্ধি দেখা গেলেও তারা কিন্তু সেখান থেকে নিজেদের যে পুঁজি সেটা বার করে নিচ্ছে। তো এই এফআইআই এরা যে নিয়মিত শেয়ার মার্কেটে কেনা শুরু করেছে, তো এটা কিন্তু একটা খুবই ভালো সংকেত হতে পারে। আর এরপরে আমেরিকান মার্কেট যদি দেখি, তো আমেরিকান মার্কেটে আজকে একটা বড়সড় ক্র্যাশ কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডাও জোন্স এটা এই মুহূর্তে প্রায় 1% পর্যন্ত নিচে রয়েছে। তো আমেরিকার অনেক বড় বড় ইনভেস্টর তার সঙ্গে সঙ্গে বড় বড় যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা কিন্তু এটাই বলছে যে আমেরিকার মার্কেটে একটা বাবেল তৈরি হয়েছে। তো সেই যে বাবেল সেটা কিন্তু যে কোনো সময় ফাটতে পারে। তো তার এফেক্ট একটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা নিউজ কিন্তু সামনে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি তো নতুন নতুন কথা বলতেই থাকেন। আজকেও তিনি এই চায়নার বিরুদ্ধে কিছু কথা বলেছেন। তো তিনি এটাই বলছেন যে এই রেয়ার আর্থ মেটেরিয়ালের ব্যাপারটা নিয়ে এই চায়নার সঙ্গে এই আমেরিকার একটা শত্রুতাও কিন্তু তৈরি হচ্ছে এবং এই আমেরিকার প্রেসিডেন্ট জাই জিনপিং এর সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্পের যে একটা মিটিং হওয়ার কথা ছিল, তো তিনি সেটাও কিন্তু এই মুহূর্তে ক্যান্সেল করে দিয়েছেন। তো এটা কিন্তু আমেরিকান মার্কেটের ওপর খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলেছে। আর ডাও জোন্স এটা তো দেখতে পেলেন প্রায় 1%-এর কাছাকাছি পড়েছে, কিন্তু যদি দেখেন এই আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক এটা কিন্তু 2% পর্যন্ত পড়ে গিয়েছে এবং যদি টপ লেভেল থেকে দেখেন তো দেখতে পাবেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 2.5%-এর কাছাকাছি ডাউনও হয়ে গেছে। তো এটা কিন্তু আমেরিকান মার্কেটের জন্য একটা বড়সড় ক্র্যাশ। আর এরপর যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এটা 1.79% নিচে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রোর এডিআর এটা 1.29% নিচে। তো ভারতীয় মার্কেটেও দেখতে পেয়েছেন টিসিএস এবং টাটা এলএক্সি এদের রেজাল্টের পরে এই আইটি কোম্পানিগুলো কিছুটা খারাপ পারফরমেন্স দেখিয়েছে এবং তারই যে এফেক্ট সেটা কিন্তু এই এডিআর গুলোতে দেখা যাচ্ছে। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো এই যে এলজি আইপিওটা এতদিন চলছিল তার যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু আজকের দিনেই সামনে আসবে। তো আপনি এই এলজি আইপিওতে অ্যাপ্লাই করলে তার অ্যালটমেন্টের স্ট্যাটাস কোথায় চেক করবেন? তো এই যে কেফিনটেক এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই আপনি এলজি আইপিওর যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করে নিতে পারবেন। তো কিভাবে চেক করবেন? তো গুগলে এরকম একটা লিখে সার্চ করবেন যে কেফিনটেক আইপিও, এরকম একটা লিখে সার্চ করবেন। তো এরকম একটা উইন্ডো খুলে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে সিলেক্ট আইপিও। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এইখানে আপনার এলজি আইপিওর যে নাম সেটা চলে আসবে। তো এখনো এটা আসেনি, তো যখন চলে আসবে এইখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এইখানে দেখুন কিছু অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তারপরে প্যান রয়েছে। তো আপনি যেটা এখানে প্রোভাইড করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এইখানে যেমন প্যান সিলেক্ট করা আছে, তো এখানে প্যান সিলেক্ট করার পর এখানে আপনার প্যান নাম্বারটা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করার পর সাবমিট করে দেবেন। তাহলে আপনি এই এলজি আইপিওর যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। এরপরে যদি জিএমপির ব্যাপার নিয়ে কথা বলি, তো এই এলজি আইপিওর যে জিএমপি সেটা তো নিয়মিত বাড়ছে। তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই জিএমপি এই 200-রও নিচে ছিল, 175 ছিল, তারপরে বেড়ে 250 হয়েছে, তারপরে 312, তারপরে কিছুটা কমেছিল 298, তারপরে 300 এবং এই 10 তারিখ মানে আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে জিএমপি সেটা রয়েছে 380 এবং পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখেন তাহলে 33.33%। তো বুঝতে পারছেন একদম আকাশ ছোঁয়া জিএমপি চলছে। তো এটাই বোঝা যাচ্ছে মার্কেটে এই যে এলজি আইপিওটা সেটা কিন্তু খুবই ভালোভাবে লিস্ট হতে পারে। তো যারা এই আইপিও অ্যালটমেন্ট পাবেন তারা একটা এখান থেকে বড় প্রফিটও তৈরি করতে পারবেন। আর তবে আবারও বলে দিচ্ছি এই যে জিএমপি সেটা কিন্তু নিয়মিত পরিবর্তন হয়। যেমন দেখতে পাচ্ছেন এই জিএমপি বেড়েছে, তো কিছুদিন মার্কেট ভালো পারফর্ম করছে, তো মার্কেট যদি আবার খারাপ পারফর্ম করে তাহলে এই যে জিএমপি সেটা কিন্তু আবার ডাউনও হতে পারে। এবং টাটা ক্যাপিটালের যদি জিএমপি দেখেন এটা একদম খারাপ জায়গাতেই রয়েছে। এর আগের দিন দেখতে পাচ্ছিলাম এই যে জিএমপি সেটা 6.5 টাকার কাছাকাছি চলছিল, তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে জিএমপি সেটা আবার কিছুটা পড়ে গেছে, এই 5.5 টাকাতে চলছে। পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে 1.69%। তো এই টাটা ক্যাপিটালের আইপিও অনেকেই পেয়েছেন, আইপিও সাইজও অনেক বড় ছিল এবং সেই তুলনায় রিটেলদের যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু খুব একটা বেশি হয়নি। এবং এই এলজি ইলেকট্রনিক্স এর আইপিও যদি কথা বলি, তো এখানে রিটেলদের যে সাবস্ক্রিপশন সেটা হয়েছে 350 গুণ। তো কোনো ব্যক্তি যদি বিভিন্ন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে এটা অ্যাপ্লাই করে থাকেন তো সেখানে কিন্তু পাওয়ার চান্সও অনেক বেশি রয়েছে। আর এরপরে যদি কোয়ার্টার টু এর রেজাল্টের নিয়ে কথা বলি, তো আজকের দিনে কিছু কোম্পানি তার কোয়ার্টার টু এর রেজাল্ট সামনে রেখেছে। তো চলুন
সেগুলো দেখে নেবো। তো প্রথমেই যদি কথা বলি এই ওয়াটার রিনিউয়েবল টেকনোলজি আজকের দিনে তো 1.5% কাছাকাছি বেড়েছে, এবং যদি দেখেন গতকাল খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল, এবং 5 দিনেও যদি দেখেন প্রায় 6.84% কাছাকাছি বেড়েছে। তো রেজাল্ট বেরোবার আগে কিছু কিছু স্টকে এরকম যে পারফরমেন্স সেটা কিন্তু দেখাই যায়। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে চলুন সেটা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি, এবং এই যে ফিগার গুলো সেইগুলো দেখতে পাচ্ছেন সব লাখে রয়েছে, তো সেই হিসেবেই পড়বো। আর এটা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার। তো কোম্পানি যদি টোটাল ইনকাম দেখি তো এখানে দেখতে পাচ্ছেন 52,786 ছিল আগের বছর সেম কোয়ার্টারে, সেখান থেকে বের হয়েছে 77,920, এবং এর আগের কোয়ার্টারে ছিল 60,801। তো এই টোটাল ইনকামে হিউজ জাম্প কিন্তু দেখা গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 5,351, সেখান থেকে বের হয়েছে 11,634, এবং এর আগের কোয়ার্টারে ছিল 8,638। তো দেখতে পাচ্ছেন এই নেট প্রফিটেও প্রায় 200%-এর বেশি জাম্প দেখিয়েছে, মানে খুবই ভালো একটা রেজাল্ট বলতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যদি ইপিএস দেখেন তো ইপিএস আগে ছিল দেখতে পাচ্ছেন 5.14, তারপরে এর আগের কোয়ার্টারে 8.29, এবং এবারে এই যে ইপিএস এটা বেড়ে হয়েছে 11.18। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু ক্যাপেক্স করার কথা ঘোষণা করেছে দেখতে পাচ্ছেন। কিছু আইপিপি সোলার প্ল্যান্ট এইখানে তৈরি করবে। কোথায় কোথায় করবে দেখতে পাচ্ছেন, এই যে বুড়িকাপেট আক্কালোড রয়েছে এই মহারাষ্ট্র এইখানে করবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই হুনপুর মঙ্গলবেদা এই মহারাষ্ট্র এইখানে করবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিকানি রাজস্থান এইখানে একটা প্ল্যান্ট তৈরি করবে। এরপরে যদি কথা বলি জিকে এনার্জি লিমিটেড, তো এই কোম্পানিরও রেজাল্ট সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন এটা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার, এবং এই যে ফিগার গুলো সেগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে। তো যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তো এইখানে শুধুমাত্র এর আগের কোয়ার্টারে রয়েছে এবং এই কোয়ার্টারে রয়েছে, কারণ কোম্পানিটা নতুন মার্কেটে লিস্ট হয়েছে। আগের যে ডেটা সেগুলো অ্যাভেলেবেল নেই বা কোম্পানি প্রোভাইড করেনি। তো যদি কোম্পানির টোটাল ইনকামের কথা বলি তো টোটাল ইনকাম এর আগে ছিল 3,536, সেখান থেকে সামান্য পড়ে হয়েছে 3,263। এবং যদি এই প্রফিটের কথা বলি তো প্রফিট এর আগের কোয়ার্টারে ছিল 432 মিলিয়ন, সেখান থেকে কিছুটা পড়ে হয়েছে 373 মিলিয়ন। তো কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ এসেছে, কিন্তু ইয়ার অন ইয়ার ডেটা সেটা তো অ্যাভেলেবেল নেই, তো সেটার সঙ্গে এটাকে কিন্তু কম্পেয়ার করা যাবে না। আর এরপরে যদি কথা বলি আজকের দিনেও কিছু কোম্পানি তার রেজাল্ট সামনে রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল শনিবার মার্কেট তো বন্ধ থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিছু কোম্পানি রেজাল্ট দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ডিমার্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই নতুন একটি কোম্পানি এই ইউরোপ্রতীক এরাও তাদের রেজাল্ট সামনে রাখবে। এরপরে যদি কথা বলি সুইলন এনার্জি লিমিটেড, তো এই স্টকটা আজকের দিনে 2.35% বেড়ে বন্ধ হয়েছে। তো এর আগের কোয়ার্টারে কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছিল, এবং তারপরে যদি দেখেন স্টকটাতে কিন্তু নিয়মিত পতন দেখা গেছে। যদি একটু হিসেব করে দেখেন তাহলে দেখতে পাবেন প্রায় কিন্তু 25%-এর কাছাকাছি ডাউনও হয়ে রয়েছে। তো অনেকেই আশা করছেন যে এই কোয়ার্টারে কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো আসতে পারে, তো সেই কারণে স্টকটাতে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তো আজকের দিনে 2.22% বেড়েছে, এবং ব্যাংকিং সেক্টরের বা এই নিফটি ব্যাংকের প্রতিটা কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এবং স্টেট ব্যাংকে যে এই বৃদ্ধি দেখা গেছে তার পেছনে আরো একটা খবর কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওপেন্স এসবিআই এমডি রোল টু প্রাইভেট সেক্টর, মানে এই এসবিআই এর এমডি পদে এই প্রাইভেট সেক্টর থেকে কোনো ব্যক্তিও কিন্তু বসতে পারবেন, এবং এটা কিন্তু প্রথমবারের জন্য হতে চলেছে। এর আগে এমডি পদে সব কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকেই বসতো। এরপরে বিএসসি লিমিটেড, এটা আজকের দিনে 2.13% বেড়েছে। তারপরে সিডিএসএল, এটা 3%-এর কাছাকাছি বেড়েছে। তো এইগুলো শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি, তাই শেয়ার মার্কেট যখন একটু ভালো পারফর্ম করবে তখনই কিন্তু এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করে। তবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয়, বেশিরভাগ সময় এই ধরনের জিনিসটা কিন্তু দেখা যায়। এবং এর সঙ্গে সঙ্গে কিছুদিন আগে এরকম খবর সামনে আসছিল, সেবি এই যে উইকলি এক্সপায়ারি সেইগুলোকে বন্ধ করে দিতে পারে, মানে মাসে একটা করেই এক্সপায়ারি থাকবে। তো অনেকেই কিন্তু তার বিরোধিতা করছেন। তো এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এই যে উইকলি এক্সপায়ারি সেটা হয়তো বন্ধ হবে না, তবে এখনো কিন্তু সবকিছু এই সেবির উপরেই নির্ভর করছে। তো এই উইকলি এক্সপায়ারি এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর জন্য ভালো ব্যাপার, এবং এই জিনিসটা যত বেশি দেরি হবে এই কোম্পানিগুলো তত বেশি কিন্তু সুবিধা পাবে। এরপরে যদি কথা বলি কম্পিউটার এইড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, তো এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি। এই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে এএমসি সেটাকে এরা ম্যানেজ করে থাকে। তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই প্রথমবারের জন্য স্টক স্প্লিট দিতে চলেছে। তো কি অনুপাতে স্টক স্প্লিট দিতে চলেছে দেখতে পাচ্ছেন, কোম্পানির বর্তমানে যে ফেস ভ্যালু সেটা রয়েছে 10, তো কোম্পানি তাদের এই যে ফেস ভ্যালু সেটা কমিয়ে করবে 2, মানে একটা শেয়ার ভেঙে 5খানা শেয়ার হবে। তো আপনার পোর্টফোলিওতে যদি এই ক্যামসেট একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনার পোর্টফোলিওতে আরো অতিরিক্ত 4খানা শেয়ার অ্যাড হবে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক বিগিনার এটাও মনে করেন যে শেয়ার প্রায় 4টে বেড়ে যাচ্ছে তাহলে দামও হয়তো বেড়ে যাবে, সেরকমটা নয়।
শেয়ারের যে সংখ্যা সেটা যেমন 5 গুণ হচ্ছে, তেমনি শেয়ারের যে প্রাইস সেটা কিন্তু 5 ভাগে ভাগ হবে। তো দেখতেই পাচ্ছেন কোম্পানিটা এই ইনভেস্টর সার্ভিস প্রোভাইড করে থাকে, তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটর সার্ভিস, এবং এর সঙ্গে সঙ্গে এইটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবেও কাজ করে। তো এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির ফেস ভ্যালু রয়েছে 10। তো এই স্টক স্প্লিটের পরে এই যে ফেস ভ্যালু সেটা কমে হবে 2। তবে দেখতে পাচ্ছেন কোম্পানি এখনো পর্যন্ত এই স্টক স্প্লিটের জন্য যে রেকর্ড ডেট সেটা কিন্তু সামনে রাখেনি। তো পরবর্তীকালে কোম্পানি এই যে রেকর্ড ডেট সেটাও কিন্তু সামনে রেখে দেবে। আর এরপরে যদি কথা বলি সিলভারের কথা, তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে বেস মেটাল গুলো রয়েছে, সোনা, রূপো, এইগুলোর যে দাম সেগুলো কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং এর পেছনে ফোমো কাজ করছে। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, যে পরে হয়তো আর ভালো দামে পাবো না, সেই কারণেই কিন্তু অনেকে আবার এতে ইনভেস্টও করছেন। এবং এই শেয়ার মার্কেটেও আপনি সোনা এবং রূপো এতে ইনভেস্ট করতে পারবেন। কিভাবে ইনভেস্ট করতে পারবেন? এই গোল্ড এবং সিলভারের যে ইটিএফ রয়েছে তার মাধ্যমে আপনি এই সোনা বা রূপোতে ইনভেস্ট করে রাখতে পারবেন। তো সেই সংক্রান্তই কিছু খবর সামনে আসছে। তো সিলভারের যে ইটিএফ প্রাইস সেখানে কিছুটা গড়বড়ি দেখা যাচ্ছে। তো গড়বড়ি কিরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই সিলভারের যে ইটিএফ সেটা 1 ঘন্টায় 9% বেড়েছে, কিন্তু এমসিএক্স এর যে প্রাইস সেটা কিন্তু কমে গেছে। মানেটা কি দাঁড়াচ্ছে, অরিজিনাল রূপোর যে দাম সেটা পড়েছে, কিন্তু এই যে সিলভার ইটিএফ এর দাম সেটা বেড়ে গেছে। তো এই ইটিএফ এটা কি জিনিস? ইটিএফ হচ্ছে যে কোনো কিছুর একটা বেস প্রাইস ধরে তার একটা ট্রেডেড ফান্ড। মানে ধরুন সোনার যেমন দাম ওঠাপড়া করবে, সেরকমই ইটিএফ এর দাম সেটাও ওঠাপড়া করবে। তার সঙ্গে সঙ্গে এই যেমন নিফটি রয়েছে, নিফটি যেমন ওঠাপড়া করে সেরকমই নিফটির ইটিএফ সেরকম প্রায় একই পার্সেন্টেজে ওঠাপড়া করে। তো সেখানে দেখতে পাচ্ছেন এই যে সিলভার ইটিএফ এবং তার সঙ্গে সঙ্গে সিলভারের যে মেন প্রাইস সেখানে কিন্তু অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এই ব্যাপারেই দেখতে পাচ্ছেন এই একটা মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড, তারা এই সিলভার ইটিএফ এ নতুন যে লামসাম সেটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। মানে আপনি নতুন করে এই কোটাক মিউচুয়াল ফান্ডের যে সিলভার ইটিএফ রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, মানে লামসাম করতে পারবেন না। আপনার যে সিপ সেটা চলবে, কিন্তু আপনি ভাবলেন একবারে অনেক টাকা ঢেলে দেবেন, সেটা কিন্তু এখানে আর হচ্ছে না। তো কোম্পানি নতুন করে এই ইটিএফ এর জন্য যে অ্যাপ্লিকেশন সেটা নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এখানে কোম্পানি এটাও বলেছে ডোমেস্টিক যে সিলভারের প্রাইস সেটা কিন্তু ইন্টারন্যাশনাল রেটের থেকে অনেক উচ্চ পর্যায়ে রয়েছে। তো এই ফান্ড হাউস বা কোটাক মিউচুয়াল ফান্ড এরা এটাই চাইছে এই ইনভেস্টররা তারা যেন এই হাই প্রাইসে এই সিলভারের ইটিএফ না কেনে। দেখতে পাচ্ছেন টু প্রোটেক্ট ইনভেস্টর ফ্রম বাইং সিলভার দিস ইনফ্লেটেড প্রাইস। এবং এই ইন্ডিয়ান মার্কেটে অরিজিনাল সিলভারের যে সাপ্লাই সেটাও কিন্তু কম দেখা যাচ্ছে, এবং এই যে সাপ্লাই কম রয়েছে এটা কিন্তু এখন অনেকদিন চলবে। দেখতে পাচ্ছেন এই 2025-এর শেষ পর্যন্ত এই সিলভারে শর্টেজ কিন্তু দেখা যেতে পারে। তো বিভিন্ন ইনভেস্টরদের টাকা যাতে এইখানে ফেঁসে না যায় সেই কারণেই কিন্তু এই কোটাক মিউচুয়াল ফান্ড এই নতুন করে যে লামসাম নেওয়া সেটা বন্ধ করে দিয়েছে। তো এখানে ব্লুমবার্গ এদের রিপোর্টেও দেখতে পাবেন কোটাক সিলভার ফান্ড হল্ডস নিউ ইনভেস্টমেন্ট অ্যাজ প্রিমিয়াম ওয়াইডেন্স। মানে এই যে ইটিএফ এর প্রিমিয়াম সেটা কিন্তু অ্যাকচুয়াল যে রূপোর দাম তার থেকে অনেকটা বেশি হয়ে গেছে। তো সেই কারণের জন্য এরা এই নতুন করে সিলভার ইটিএফ এর যে ইনভেস্টমেন্ট সেটা বন্ধ করে দিয়েছে। এরপরে যদি সিপের কথা বলি, সিপ মানে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই যে সিপের প্রাইস সেটা কিন্তু ভারতীয় মার্কেটে খুব দ্রুত বাড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিপের যে ইনফ্লো সেটা কিন্তু একদম রেকর্ড হাই চলে গেছে। দেখতে পাচ্ছেন হিট ফ্রেশ রেকর্ড। তো এই সেপ্টেম্বর মাসে এই যে সিপ ইনফ্লো সেটা দাঁড়িয়েছে 19,361 কোটি। তো এই সিপের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, যেমন এই ইটিএফ এ সিপ, তার সঙ্গে সঙ্গে ইকুইটি মিউচুয়াল ফান্ডে সিপ, সব কিছু যোগ হয়ে কিন্তু এটা রেকর্ড হাই দেখা গেছে। তো যদি এর আগে ডেটা দেখেন দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এই যে ডেটাগুলো এই এপ্রিলে ছিল 26,632, তারপরে আস্তে আস্তে বেড়েছে 26,688, তারপরে 27 হয়েছে 28,464, তারপরে এই আগস্ট মাসে কিছু কমে গিয়েছিল, এবং তারপরে দেখতে পাচ্ছেন একবারে এই যে সিপ সেটা কিন্তু 1,000 কোটির কাছাকাছি বেড়ে গেছে। 28,265 ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 29,361। তো দেখতে পাচ্ছেন ভারতীয় মার্কেটে এই যে ইনফ্লো সেটা কিন্তু যথেষ্ট বাড়ছে। আর এর আগে এটা দেখা যেত যে ভারতীয় মার্কেটে এফআইআইরা কন্ট্রোল করছে, মানে এফআইআইরা বিক্রি করে দিলে ভারতীয় মার্কেট পড়ে যেত, আবার এফআইআইরা কিনলে ভারতীয় মার্কেট বেড়ে যেত। তো বর্তমানে কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে যে এফআইআইরা যত পরিমাণে বিক্রি করছে প্রায় তত পরিমাণেই কিন্তু ডিআইআইরা কিনে নিচ্ছে। তো ডিআইআইরা এই টাকা কোথা থেকে পাচ্ছে? তারা এই সিপের মাধ্যমেই কিন্তু পাচ্ছে। আমার আপনার টাকা যেটাই সিপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেটাই কিন্তু ডিআইআইরা বিভিন্ন স্টকে লাগায়, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লাগায়। তো সেইখান থেকেই এই যে সিপ সেটা কিন্তু বাড়ছে। তো এক সময় যদি দেখেন এই দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2016-17 মানে 10 বছর আগেকার কথা বলছি, তখনও যদি দেখেন এক মাসে কত ইনফ্লো আসতো, এই 4,335 কোটি, 4,050 কোটি এরকম ইনফ্লো আসতো, এবং একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনফ্লো আসতো 43,921 কোটি। এবং সেখানে দেখতে পাচ্ছেন 2 মাসেই কিন্তু তার থেকে অনেক বেশি ইনফ্লো
আসছে। তো একসময় এমনও দেখা যাবে যে 10 বছর আগে এক গোটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যত পরিমাণে ইনফ্লো আসতো এক মাসে তত চলে আসছে, এবং এই যে পরিমাণ সেটা বেড়ে বেড়ে কিন্তু একসময় 1 লাখেও চলে যাবে। তো এই যে জিনিসটা সেটা লং টার্মের জন্য যথেষ্ট ভালো ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে এই শিপ যাতে আরো বেশি বাড়ে সেই কারণে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট ফান্ড বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসও নিয়ে আসছে। যেমন আপনি এখন মাসে মাত্র 500 টাকা দিয়েও এই যে শিপ সেটা শুরু করতে পারবেন। তারপরে যদি এই ইনফ্লোর কথাই বলি, তো দেখতে পাচ্ছেন এই এমপির যে ডেটা বেরিয়েছে সেখানে গোল্ড ইটিএফ এর যে ইনফ্লো সেটা 282% বেড়ে গেছে। মানে দেখতে পাচ্ছেন গোল্ড যেহেতু বিগত কয়েকদিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে সেই কারণে কিন্তু এখানে যে ইনফ্লো সেটা অনেকটা বেড়ে গেছে। মানে ফোমোর কারণেই অনেকেই গোল্ড ইটিএফ এ টাকা ঢালছেন। তবে এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ার গুলো যেহেতু খারাপ পারফর্ম করছে সেই কারণে এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনফ্লো সেটা কিন্তু কিছুটা পড়ে গেছে, এবং এটা পরপর 2 মাস কিন্তু পড়ছে। তো দেখতে পাচ্ছেন এই গোল্ড ইটিএফ এ এই আগস্ট মাসে ইনভেস্টমেন্ট হয়েছিল 2189 কোটি টাকা, এবং তার পরের মাসেই সেপ্টেম্বরে এই ইনভেস্টমেন্ট হয়েছে 8363 কোটি টাকা। এবং তার সঙ্গে সঙ্গে যদি সিলভার ইটিএফ এ দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর মাসে ইনফ্লো এসেছে 5341 কোটি টাকা, যেটা এর আগের মাসে ছিল 1500 কোটির কাছাকাছি। তো এখানেও একটা হিউজ জাম্প কিন্তু দেখা যাচ্ছে। তো যেহেতু বেস মেটাল গুলো এত ভালো পারফর্ম করছিল সেই কারণেই কিন্তু এই সিলভার ইটিএফ এবং তার সঙ্গে সঙ্গে গোল্ড ইটিএফ এ এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা এত বেশি বেড়ে গেছে। আর এরপরে যদি ইন্ডিয়ান রুপি নিয়ে কথা বলি তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 88.75 এর কাছে চলছে, তো একদম টপ লেভেলের কাছাকাছি রয়েছে। তারপরে যদি এই গোল্ডের কথা বলি তো গোল্ড তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে এই 10 গ্রাম 24 ক্যারেট প্রায় 1000 টাকার কাছাকাছি পড়েছে। আর তারপরে ক্রুড অয়েল টপ ডব্লিউটিআই ক্রুড এতে অনেকটা বড় পতন দেখা গেছে, প্রায় 4% কাছাকাছি পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড এটা 3.68% পড়েছে। তো এই যে ইসরায়েল হামাস নিয়ে এই যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, তো তারপরেই কিন্তু ক্রুড অয়েলে এই ক্র্যাশ দেখা যাচ্ছে, কারণ এই জিওপলিটিক্যাল ব্যাপার যত শান্ত থাকবে এই ক্রুড অয়েলের দাম তত কিন্তু কমবে। আর এরপরে যদি বিটকয়েনের কথা বলি তো আমেরিকান মার্কেটের সঙ্গে সঙ্গে বিটকয়েন এতেও কিন্তু ক্র্যাশ দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 2.72% পড়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো আমেরিকান মার্কেটে এই যে পতন সেটা কিন্তু আরো বেশি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এই মুহূর্তে 1.31% নিচে রয়েছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি তো নাসডাক কম্পোজিট এই মুহূর্তে আরো অনেকটা পড়ে গেছে, প্রায় 2.67% ডাউন। তো এরকমটা যদি বজায় থাকে তাহলে কিন্তু সোমবার মার্কেট খুলতেই ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোতে বড় সড়ো পতন দেখা যেতে পারে। তবে এখন উইকেন্ডে অনেক সময় বাকি রয়েছে, তার মধ্যে যদি পজিটিভ কিছু ব্যাপার চলে আসে তাহলে এই যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অত খারাপ ভাবে পড়বে না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।